মোটিভেশন আমাদের প্রত্যেকের জীবনে একটা মোটিভেশনের প্রয়োজন হয়। আমরা যে কোনো কাজের ক্ষেত্রে একটা কন্টিনিউয়াস প্রসেসকে মাঝখানে হারিয়ে ফেলি কাজটি করতে করতে, সেই সময় আমাদের কিন্তু মোটিভেশনের প্রয়োজন হয়। মোটিভেশনকে বাংলায় আমরা প্রেরণা বলে জানি। কোনো কাজের ক্ষেত্রে আমরা যদি এগোনোর চেষ্টা করি, ধরা যাক কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা যদি এগোনোর চেষ্টা করি বা পরীক্ষা দিলাম, সেক্ষেত্রে দুটো কন্ডিশন হতে পারে। একটা, সে পরীক্ষা সফল হতে পারে বা পরীক্ষায় ব্যর্থ হতে পারে। এই অবজারভেশনটার উপর ভিত্তি করে দেখা যায় একজন মনোবিজ্ঞানী, যিনি ওয়াইনার যার নাম, তিনি এই বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং দেখেন যে যখন কোনো ব্যক্তি পরীক্ষায় সফল হলো, তার কাছে সেই ডেফিনেশনটা হলো যে সে পরীক্ষায় ভালো ফল করেছে, তার কারণ ভালোভাবে তার খাতা দেখা হয়েছে এবং কোয়েশ্চেনও ভালো ছিল, ইজি ছিল। পজিটিভ জিনিসগুলো তার মাথায় আসে, তার কারণ তার রেজাল্ট দেখে সে পজিটিভ জিনিসগুলো মাথায় আনে। কিন্তু যদি কোনো ব্যক্তি পরীক্ষায় ব্যর্থ হয়, তখন তার ক্ষেত্রে কি মাথায় আসে? প্রথমেই মাথায় আসে পরীক্ষা ভালো হয়নি, আমার পরীক্ষা আমি আশানুরূপ ভাবে লিখতে পারিনি, যথার্থ উত্তর আমি দিতে পারিনি, যথার্থভাবে তার মূল্যায়ন করা হয়নি, নানান নেগেটিভ ভাইবস তার মাথায় আসে। সেখান থেকে তার মনের মধ্যে কনফিডেন্সটা ব্রেক করতে থাকে এবং সেই বিষয়ের প্রতি তার একটা অনীহা, একটা অনিচ্ছা প্রকাশ পায়, যার ফলস্বরূপ ভবিষ্যতে সেই বিষয় নিয়ে সে এগোতে চায় না। এই মুহূর্তে এসেই সেই বিষয়ের প্রতি কিন্তু তাকে মনোযোগ করতে হবে। প্রত্যেকটি বিষয়কে আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হয়। সেক্ষেত্রে কোনো একটি বিষয়কে নিয়ে আমি কিন্তু একটি বিষয়কে ছেড়ে এগোতে পারি না। বিশেষত স্কুল লেভেলের ক্ষেত্রে সব সাবজেক্টেই আমাকে পাস করতে হয়। তাহলে কোনো একটি বিষয়ের উপর অনীহা জন্মালে আমাদের পক্ষে সেটা রেজাল্ট একটা খারাপ ফল দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা মোটিভেশনের প্রয়োজন হয়। আমাকে পারতে হবে, আমাকেই করতে হবে এবং আমিই পারবো। এই ধরনের মোটিভেশন যদি আমি নিজের মধ্যে আনতে পারি, তাহলে কাজটি খুব ভালোভাবে নিয়ে এগোতে পারবো। যদি না আনতে পারি, তাহলে সেখানে নেগেটিভ ভাইবসকে না রেখে কারণ মাধ্যমে সেই মোটিভেশনকে আনাটাই শ্রেয়। বাবা মা যারা রয়েছেন, তারা যদি এই ধরনের কোনো বিষয় ফলো করেন নিজেদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, যে সে বলছে এটা পারছি না, এটা পারবো না, এটা করতে পারছি না, এটা আমার দ্বারা হবে না, তাহলে ইমিডিয়েটলি তার কিন্তু একটা মোটিভেশনের জন্য হয় আপনাকে প্রয়োজন, আর নয়তো এমন কোনো ব্যক্তিকে প্রয়োজন যে তাকে মোটিভেট করে এগিয়ে নিয়ে যেতে পারবে। অবশ্যই সেটি কোনো আননোন পার্সন হলেই ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের কাউন্সেলিং এর প্রয়োজন হয় এবং তার যে জায়গাগুলো দুর্বল, সেই দুর্বল জায়গাগুলো জেনে তাকে সেই জায়গাগুলোর উপর, সেই উইকনেস গুলোর উপর জোর দিয়ে তাকে দিয়ে কাজ করাতে হয়। সেই ক্ষেত্রে ওই বাচ্চার যে রেজাল্ট, সেটি কিন্তু আশানুরূপ হয় না। তখনই বাবা মায়েরাও ডিপ্রেশনে চলে যান যে বাচ্চার ভালো হচ্ছে না বা সে ভালো রেজাল্ট করতে পারছে না, কি তার কারণ। এর জন্য সবার প্রথমেই কিন্তু আমাদের জানা দরকার যে ওর অ্যাকচুয়ালি ক্যাপাবিলিটি কোন কোন বিষয়, সেই বিষয়গুলোর পাশাপাশি ওর উইকনেস গুলো কোন কোন বিষয়, সেই বিষয়গুলো যাতে আস্তে আস্তে ওভারকাম করতে পারে, সেই দিকগুলোতে বিশেষভাবে লক্ষ্য রাখা এবং দৃষ্টি রাখা। তো সেই ক্ষেত্রে আমার সাজেশনে বলে যে আপনারা যদি অবশ্যই ডিএমআইটি টেস্টটা করান, তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকগুলি ওয়ে আউট আপনারা পাবেন। স্ট্রেংথ উইকনেস জানতে পারবেন, ওর ক্যাপাবিলিটি জানতে পারবেন, যার ফলস্বরূপ আপনি ওকে গাইড করতে পারবেন সঠিকভাবে। অবশ্যই কাউন্সেলিং হবে, কাউন্সেলিং এর মাধ্যমে তো সে গাইড করতে পারবে এবং তার পাশাপাশি বাবা মা হিসেবে আপনাকে কিভাবে ওর সঙ্গে বিহেভ করতে হবে তার একটা গাইডলাইন আপনি এর মাধ্যমে জানতে পারবেন। এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ভিডিওগুলি ফলো করুন, আমাদের সঙ্গে থাকুন। ফ্রি কনসালটেশনের জন্য যোগাযোগ করতে চাইলে ফোন করতে পারেন এই নাম্বারে 9748783940। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার প্রথমে ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। এবং আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটিকে লাইক ও ফলো করতে ভুলবেন না। সকলকে অনেক অনেক ধন্যবাদ।